মেষ লগ্নের পর মেষ রাশির ক্ষেত্রে শনি কিন্তু বুধের নক্ষত্রে প্রবেশ তাদের সাড়ে সাতির ফলকে কিন্তু পরিবর্তিত করবে। সাড়ে সাতির যেরকম ফল দিচ্ছিল এখন কিন্তু একটু অন্যরকম ফল দেবে। তো এটা কিন্তু অবশ্যই কিন্তু এই মে মাস থেকে অক্টোবর অব্দি হবে, কিন্তু শনি যখন বকরি হবে সেটা একটু রিল্যাক্সিং জায়গা থাকবে। শনি বকরি হওয়ার পর একটু হালকা বোধ করবেন। তবে ওভারঅল যে বুধের নক্ষত্রে প্রবেশ সেটা কি ফল দেবে? দেখুন, বুধ হচ্ছে, আমি একটু আগে লগ্নের ক্ষেত্রে আলোচনা করছি, সংযোগকারী গ্রহ, কমিউনিকেশন, কানেকশন ইত্যাদি বিষয়কে রিপ্রেজেন্ট করে এবং আপনাদের তৃতীয় পতি যোগাযোগ, পরাক্রম, সাহস এবং ষষ্ঠপতি রোগলিপু ঋণের অধিপতি শনির সঙ্গে সংযোগ হলো। তো শনি সাড়ে সাতির মধ্যে আছে। দ্বাদশ ভাব হচ্ছে সাবকনসিয়াস মাইন্ডের একটা পার্ট, এবং দ্বাদশ ভাবে যখন শনি থাকে সাড়ে সাতিতে, আমি বহুবার বলেছি যে মানুষকে আস্তে 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 মনটাকে কোনো একটা বিষয়ের মধ্যে নিয়োজিত করে, এবং সেই নিয়োজিত, এবং মীন রাশি যদি সিম্বলটা দেখেন, যে ঘূর্ণায়মান মাছ, রেবতীর সিম্বলটা দেখেন একটি মাছ, তো তার ভেতরে একটা ডিপ থটস এর ভেতর রিপ্রেজেন্ট করে। তো যখনই মীন রাশিতে শনি কিন্তু বুধের নক্ষত্রে এলো, মানুষের মন কোনো একটা বিষয়ের মধ্যে আরো গভীরতায়, আরো গভীরে এগোতে থাকবে। সেটা কারোর প্রতি ভালো লাগা হোক, কারোর প্রতি অন্ধ স্নেহ হোক, কোনো বিষয় আশায়, কোনো ব্যক্তি, কোনো খাদ্যাভ্যাসের প্রতি অতিরিক্ত আকর্ষণ হোক, সেই বিষয়টার মধ্যে আপনি ক্রমাগত নিমজ্জিত হতে থাকবেন। এই নিমজ্জনটা অবশ্যই কিন্তু সাড়ে সাতির ক্ষেত্রে পরবর্তী সময় চূড়ান্ত নেগেটিভ ফল আনবে, এবং সেটা আপনার গলার কাঁটা হতে চলেছে। তো এই বিষয়টাকে আপনাকে একটু খেয়াল রাখতে হবে, আপনি কোন বিষয়ের মধ্যে ডুবছেন, এবং সেটা ওপর থেকে এখন খুব ভালো মনে হলো, পরে যেটি সেটা সমস্যার কারণ হবে, এই বিষয়টা কিন্তু আপনাদের অনেক সময় নিশ্চিত থাকা উচিত, এবং এটা কিন্তু অবশ্যই আপনাদের ক্ষেত্রে কিছুটা নেগেটিভিটির কারণ হতে পারে। প্রথমেই বলবো, এই যে সময়টা চলছে, এই সময়ের মধ্যে আপনাদের কিন্তু এই বিষয়টা যদি ফিল করেন, সেক্ষেত্রে অ্যাস্ট্রোলজিক্যাল পরামর্শ নিতে হবে। জেনারেলি আমি বলবো, সাড়ে সাতি যেহেতু এখন রানিং আছে, বুধের নক্ষত্র, বুধ তৃতীয় ঘরের অধিপতি, আপনার চাইতে বা আপনার না চাইতে এই সময় কিন্তু বেশ কিছু ক্ষেত্রে দৌড়ঝাঁপ হতে পারে। আপনার একটা ধরুন শান্ত জীবন আছে, কোথাও দৌড়াদৌড়ি নিয়ে একটা রুটিন 10টা 5টার মধ্যে কাজ করছেন, সেখানে হঠাৎ করে একটা দৌড়ঝাঁপ, নতুন করে হঠাৎ করে একটা যোগাযোগ, বা হঠাৎ করে আপনাকে কোনো জায়গায় যেতে হলো, এই ধরনের প্রয়োজনীয়তা আপনার চাকরির জন্য পড়তে পারে, এই ধরনের প্রয়োজনীয়তা পড়াশোনার জন্য পড়তে পারে, ব্যবসার জন্য পড়তে পারে, চিকিৎসার জন্য পড়তে পারে। যে কোনো ক্ষেত্রে কিন্তু এই ধরনের বিষয়গুলো এই সময় কিন্তু লাগু হতে পারে। তো আপনাদের ব্যক্তিগত ক্ষেত্রে বা ব্যক্তিগত স্তরে আমি আবারও বলছি, এই যে বিষয়টা মুভমেন্ট, হঠাৎ করে চেঞ্জ, হঠাৎ করে দৌড়ঝাঁপ, এগুলোর সম্ভাবনা কিন্তু বিশেষভাবে বাড়তে চলেছে। এই বিষয়টা আপনাদের কিন্তু সতর্ক বা সচেতন থাকা দরকার। তো এখানে অবশ্যই বলবো, যারা বিদেশে অলরেডি আছেন এবং মেষ রাশি, তাদের ক্ষেত্রে এই সময় কিন্তু বেশ কিছু জায়গায় চেঞ্জ অফ প্লেস, হঠাৎ করে আপনার একটা জায়গা চলছিল, হঠাৎ করে চেঞ্জ হলো, হঠাৎ করে পরিবর্তন হলো, চেঞ্জ অফ প্লেস হওয়ার সম্ভাবনা ভীষণ ভীষণ ভাবে আমরা দেখতে পাচ্ছি। তো স্থান পরিবর্তনের একটা যোগ অবশ্যই কিন্তু আছে, এবং এইখানে আমি অবশ্যই বলবো যে খুব প্রয়োজনে অবশ্যই অ্যাস্ট্রোলজিক্যাল পরামর্শ নেবেন। এখানে নেক্সট বিষয় আমি বলবো, এখানে ষষ্ঠ ভাব। তো ষষ্ঠ ভাবে যেহেতু এখানে আহ, অবস্থান করছে, ওভারঅল বিষয় আপনারা যদি দেখেন, যে হেলথের ক্ষেত্রে নার্ভ, স্কিন, বিশেষত অ্যালার্জিটিক সমস্যা হঠাৎ করে বাড়তে পারে রাশির ক্ষেত্রে, এবং ঘুমের মধ্যে স্বপ্ন দেখছেন, ঘুমের মধ্যে বারবার শান্তিপূর্ণ ঘুমটা ভেঙে যাচ্ছে, এই জাতীয় বিষয়গুলো কিন্তু বেশ কিছু ক্ষেত্রে রাশি এবং লগ্নের ক্ষেত্রে হতে পারে, যদি সাড়ে সাতির প্রকোপ এই সময় বেশি থাকে। তো এই জায়গাটা অবশ্যই খেয়াল রাখতে হবে, এবং আপনাদের জেনারেল হেলথের প্রয়োজন, এটা একটা অবশ্য ভালোর দিকে, একটা চিকিৎসার প্রয়োজন, আপনি দূরযাত্রা, বিদেশ যাত্রা এগুলোর সময় হতে পারে, সাড়ে সাতির মধ্যেই হওয়ার কিন্তু সম্ভাবনা এই সময় তীব্রভাবে কিন্তু বাড়ছে। পড়াশোনার ক্ষেত্রে যোগটা খারাপ না, রাশির ক্ষেত্রেও সাড়ে সাতি চললেও পড়াশোনা, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো। এখানে অবশ্যই আপনার যে পরিকল্পনা, এই শনি বুধের সঙ্গে যুক্ত হয়ে আছে, পরিকল্পনাগুলো এই সময় কিন্তু বাস্তবায়ন হবে। এই পরিকল্পনার মাধ্যমে আপনি আস্তে আস্তে এগোবেন সামনের দিকে সাড়ে সাতিতে, কিন্তু পরিকল্পনাগুলো বড় যদি হয়, যেখানে হিউজ ইনভেস্টমেন্ট আছে, যেহেতু দ্বাদশ কানেকশন করছে, তো এক্ষেত্রে আপনাকে কিন্তু অবশ্যই এই বিষয়টা একটু সচেতন থাকতে হবে, কারণ এখানে পরিকল্পনাগুলো বাস্তবায়নের ক্ষেত্রে অবশ্যই কিন্তু কিছু জায়গায় ভুল সিদ্ধান্ত বা ভুল একটা হয়ে যাওয়া, বড় ইনভেস্ট করতে গিয়ে কিছু সমস্যা হওয়া, ঝুঁকিপূর্ণ ইনভেস্ট করতে গিয়ে, বিশেষত ধরুন কারো থেকে ধার নিতে হবে, ব্যাংক লোন করতে হবে, ষষ্ঠের কানেকশন আছে, রাশিতে সাড়ে সাতি চলছে, খুব সতর্ক থাকতে হবে আপনাদের ক্ষেত্রে। দেখুন, সাড়ে সাতির ক্ষেত্রে যদি আমি বলি, এই যে আলোচনা চলছে লগ্ন এবং রাশি ভিত্তিক আলাদা আলাদা আমাদের চ্যানেলে, তো সাড়ে সাতি এবং ঢাইয়ার ক্ষেত্রে আপনার যদি মেষ রাশি, কুম্ভ রাশি, মীন রাশি, ঢাইয়া, সিংহ রাশি, অবশ্যই ধনু রাশি হয়, তাহলে এই রাশি ভিডিওটা আগে দেখবেন। যদি সাড়ে সাতি বা ঢাইয়া না চলে, তাহলে লগ্নটাকে মেন প্রাধান্য দেবে। নেক্সট আমি বলবো যে দেখুন, শত্রুতা নেই, সেরকম ভাবে শত্রুতা নেই, কিন্তু শত্রু না থাকলেও আপনার যদি সবসময় মনে হয় বাড়ি আমাকে নিয়ে কেউ সমালোচনা করছে, আমার পিঠ পিছলে কেউ সমালোচনা করছে, আমার কোনো শত্রু আছে, এই যে মেন্টালি শত্রুতার প্রকোপ, এটা কিন্তু অনেকটা রাশির ক্ষেত্রে বাড়তে পারে। এই বিষয়টা আপনাদের খেয়াল রাখতে হবে, মানসিক স্তরে শত্রুর প্রকোপ কিন্তু বেড়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়ে যাচ্ছে। এই বিষয়টা আপনাকে কিন্তু ভীষণ 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 ভাবে কিন্তু সচেতন বা সতর্ক থাকতে হবে। এবং এখানে
এই যে মেন্টালি স্ট্রেস বা শত্রুতা এগুলো কিন্তু যদি খুব বেড়ে যায়, আপনার অ্যাস্ট্রোলজিক্যাল পরামর্শ নেবেন। আমাদের সঙ্গে যোগাযোগ করতে হলে এই যে নাম্বারটা দেখছেন স্ক্রিনে, এতেই কল বা হোয়াটসঅ্যাপ করে নিন। এখনই যোগাযোগ করে আপনারা আমাদের সঙ্গে কনসালটেশন নিতে পারেন। আলোচনা ফোনে হতে পারে, অসুবিধা না থাকলে চলে আসতে পারেন চেম্বারে। প্রত্যেকটা ক্ষেত্রে আলোচনা দীর্ঘ, বিস্তারিত, সময় সাপেক্ষ এবং ডিটেল পাবেন। 100% গোপনীয়তা মেনটেন করে পাবেন, এবং যেটা আপনার পক্ষে সব দিক থেকে সুবিধাজনক এবং সন্তোষজনক হবে। এবং অবশ্যই এটা কিন্তু আপনাদের ক্ষেত্রে অবশ্যই সুবিধাজনক হবে। আর আপনারা অবশ্যই যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন। অবশ্যই এটা সম্পূর্ণ নিঃশুল্ক, আপনারাও জানেন, শুধুমাত্র আমার সঙ্গে আপনার যোগাযোগটা বিচ্ছিন্ন না হয়। নেক্সট স্টেপে আমরা চলে আসছি। দেখুন, এখানে সাড়ে সাতির মধ্যে শনি যেহেতু নক্ষত্র পরিবর্তন হলো, জন্মছক অনুযায়ী আপনার শনির যে অবস্থান সেটা বা বুধের অবস্থান অনেকটা কিন্তু শেষ কথা বলবে আপনাদের কি চলছে। তবে দেখুন, শনি এবং বুধের সংযোগের মধ্যে আপনি যদি শনি বুধের কম্বিনেশনে দশা চলে, বা শনির দশা বা বুধের দশা সিঙ্গেলও চলে, সেক্ষেত্রে কিন্তু আপনাদের মনের ভেতরের প্রভাবটা বেশি থাকবে। মনের ভেতরে একটু ছোটখাটো অস্থিরতা, চঞ্চলতা, এই জ্ঞান জাতীয় বিষয়গুলো কাজ করবে। জেনারেলি এখানে আমি বিজনেস পার্সনদের ক্ষেত্রে ভালো বলবো, ব্যবসার গ্রোথ বাড়বে। যারা ইম্পোর্ট এক্সপোর্টের কাজ করে তাদের ক্ষেত্রে গ্রোথ বাড়বে, স্টুডেন্টদের ক্ষেত্রে গ্রোথ বাড়বে, যারা ঘুরে ফিরে কাজ করে গ্রোথ বাড়বে। কিন্তু তার মধ্যে এই বিষয়গুলো অবশ্যই লাগু হচ্ছে। আপনারা একটু খেয়াল রাখুন। সমস্যার নাম্বারতে যোগাযোগ করছেন, আপনারা অন্যান্য ভিডিওগুলো ফলো করবেন।